Hello dear students, welcome back to Chittagong Engineering University School and College online classroom. I am Kamrun Nahar, Assistant Teacher, Chittagong Engineering University School and College on Chuet, Raujan, Chattogram. Our today's lesson is British rule in Bengal. I have previously discussed first part of British rule. It was the Battle of Polashi. Today I will discuss about the British rule in Bengal. Please open at page 16. British rule in Bengal. The East India Company ruled Bengal for 100 years from 1757 to 1857. You know, from 1757 to 1857 there was 100 years, it was the company rule. Bengal came under company rule with Lord Clive as the first governor. After 100 years of company rule, in 1857, the Sepoy Mutiny occurred against the company's policy and exploitation. আমি বলতে চাচ্ছি যে তোমরা এর আগে শুনেছো যে কোম্পানি রুল 1757 থেকে 1857 সাল এই 100 বছর ছিল। এরপরে এই সময়ে কোম্পানি রুল শুরু হয় কার হাত ধরে? লর্ড ক্লাইভের হাত ধরে। তিনি ছিলেন ফার্স্ট গভর্নর। এরপর 100 বছর পর 1857 সালে সিপাহি মিউটিনি হয়েছিল, যেটা মানে কোম্পানির একটা পলিসি ছিল যে তারা ভাগ করো শাসন করো নীতিতে আগাচ্ছিল। সেই সময় সিপাহীরা ওদের বিরুদ্ধে মানে প্রথম আন্দোলন শুরু করে। এই আন্দোলনটা ছিল খুবই তীব্র। দ্য ব্রিটিশ কুইন টুক দ্য রুল অফ দ্য হোল India, including Bengal, in their own hand, annulling the rule of company. যেহেতু 1857 সালের সিপাহি মিউটিনি তারা দমন করতে পারছিল না, তখন এই কোম্পানি রুলটাই সরাসরি ব্রিটিশ রানীর অধীনে চলে যায়, যেটা পরবর্তী আরও 100 বছর শাসন করে 1858 থেকে 1947 সাল পর্যন্ত। There were some bad effects of British rule. আর এই ব্রিটিশরা যত বছর এই 100 বছর কোম্পানি রুল, আরও 100 বছর ব্রিটিশ রুল সরাসরি, তো এই সময়ে 200 বছর প্রায়, এই 200 বছরে তারা বেশ কিছু ভালো কাজ করেছে, বেশ কিছু খারাপ কাজ করেছে। তো এখন আমরা দেখি যে তাদের কাজের খারাপ ফলগুলো কী ছিল। The divide and rule policies that cast religion and nationalities against each other. তাদের যে একটা পলিসি ছিল ভাগ করো শাসন করো, এটা ছিল সবচেয়ে খারাপ রুল। আর এর কারণে এই অঞ্চলের মানুষের ধর্ম, জাতি, গোত্র এর মধ্যে একজন আরেকজনের মধ্যে তারা কি করতো, বিভিন্ন ধরনের বিরোধ লাগিয়ে রাখতো, যাতে তাদের রুল করতে মানে শাসন করতে সুবিধা হয়। The local economy was so run down that craftsmen were unemployed, farmers became poor and suffered from famines. E.g. the ছিয়াত্তরের মন্বন্তর in 1770. এই সময় যেহেতু ব্রিটিশ রুল ছিল, ব্রিটিশরা কী করতো, বেশি পরিমাণে খাজনা আদায় করতো। এই জন্য জমিদাররা এই ব্রিটিশদের খাজনা আদায় করার ওসিলায় এই অঞ্চলের মানুষের উপর প্রচণ্ড রকমের মানে প্রেশার ক্রিয়েট করতো। অনেক সময় যে দরিদ্র ফার্ম কৃষক, তার কিছু না থাকলেও তার ঘরবাড়ি ভেঙে তাকে লুট করে নিয়ে যাওয়া হতো। তারপর এভাবে করে এক সময় বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্ভিক্ষের নাম ছিল, এই দুর্ভিক্ষটা বাংলা 1176 সালে হয়েছিল বলে এটাকে ছিয়াত্তরের মন্বন্তর বলা হয়, যেটা ইংরেজি 1770 সালে হয়েছিল। The জমিদার landlords became very rich and exploited the poor. যেহেতু জমিদাররা ইংরেজদের পাচাটা ছিল, তারা দরিদ্রদের প্রচণ্ডভাবে শোষণ করত, তাই তারা ছিল নিজেরাই বেশ মানে কি বলবো, তারা খুব ধনী এবং তারা একটা মানে উচ্চ শ্রেণীর মানুষ হিসেবে গণ্য হতো। আর সাধারণ মানুষকে প্রচণ্ড রকমের নির্যাতনের শিকার হতে হতো।
দেয়ার আর অলসো সাম গুড ইফেক্টস অফ ব্রিটিশ রুল। আর ব্রিটিশরা শাসন করেছে সেই জন্য কিছু কিছু ভালো দিকও আমাদের আছে। সেই ব্রিটিশ রুলের ভালো দিকগুলো আমরা এখন দেখি। এডুকেশন ওয়াজ এনকারেজড উইথ নিউ স্কুলস, কলেজেস, ইউনিভার্সিটিজ অ্যান্ড প্রিন্টিং প্রেসেস। এই সময়ে যেহেতু ব্রিটিশরা এই অঞ্চলে বসবাস করতে শুরু করে, তাদের সন্তানদের লেখাপড়া এবং তারা বাংলা চর্চার জন্য তারা বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠা করে। আর স্কুল কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি তারা বিভিন্ন প্রিন্টিং প্রেস মানে ছাপাখানাও তৈরি করে। আর এগুলো যেহেতু একটা স্থাপনা, আর এইগুলো এই অঞ্চলে বেশি পরিমাণে প্রস্তুত করার কারণে এই অঞ্চলের মানুষও শিক্ষার আলো পায়। Transport and communications were improved with better roads, railways and telegraph. যেহেতু তাদের চলাচল করা দরকার, তাই তারা মানে রাস্তাঘাটও উন্নত করেছিল আর টেলিগ্রাফের ব্যবস্থা করেছিল এই অঞ্চলে। The combination of education and communication produced the Bengal Renaissance of 19th century when new ideas and culture developed. যেহেতু তারা শিক্ষা খাতে উন্নতি করেছে, একইভাবে তারা আমাদের যোগাযোগ ব্যবস্থারও যথেষ্ট উন্নতি করেছে। সেই কারণে মানুষের মধ্যে বাংলায় যেসব মানুষ শিক্ষা বঞ্চিত ছিল তারা শিক্ষা লাভ করতে শুরু করে। এই জন্য এটাকে নবজাগরণের যুগ বলা হয়। তাহলে তাদের ভালো দিক হচ্ছে তারা আমাদের শিক্ষা আর যোগাযোগ ব্যবস্থা ডেভেলপ করেছিল, যা মানুষের চেতনার উদয় ঘটায় এবং এই শিক্ষার আলোটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এটাকেই বলা হচ্ছে বেঙ্গল রেনেসাঁ। সেটা হয়েছিল 19 শতকে, 19 শতকে। দেন পেজ 17, মীর জাফর, মীর কাসিম, লর্ড ক্লাইভ, রাজা রামমোহন রায়, এদের সম্পর্কে তোমরা জেনেছ। মীর কাসিম ছিল মীর জাফরের সন্তান ছেলে। তো তিনি মীর জাফর যখন ব্রিটিশদের অধীনে চলে যায়, ব্রিটিশদের কথায় নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করতে সহযোগিতা করেছিল। এরপরে মীর জাফর কিন্তু ক্ষমতা আরোহণ করতে পারেনি। এরপরে তার ছেলে মীর কাসিম ইংরেজদের সাথে কয়েকটা যুদ্ধ অংশগ্রহণ করে, তার মধ্যে বক্সারের যুদ্ধ অন্যতম। আর লর্ড ক্লাইভ তো ছিল সেই সময়ের প্রথম গভর্নর, কোম্পানির প্রথম গভর্নর ইস্ট ইন্ডিয়া কোম্পানির। রাজা রামমোহন রায় আমাদের এই উপমহাদেশের একজন ভালো রাজনীতিবিদ ছিলেন, বড়। তিনি এই অঞ্চলে শিক্ষার বিস্তার ঘটাতে সাহায্য করেছিলেন। এই জন্য তাকে বেঙ্গল রেনেসাঁর সূত্রপাত যারা করে তাদের মধ্যে অন্যতম ধরা হয়। ইউ ক্যান সি দিস পিকচার্স। তোমরা এখানে 4টা ছবি দেখেছো, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নওয়াব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী। এরা সবাই শিক্ষা বিস্তারে যথেষ্ট ভূমিকা রাখে। এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান তৈরিতে তারা ভূমিকা রাখে, আর শিক্ষা বিস্তারে তাদের ভূমিকা অনস্বীকার্য। তাই যেহেতু তারা শিক্ষা বিস্তারে ভূমিকা রাখে, তাই তাদেরকে বলা হয় নবজাগরণের অগ্রদূত। Then complete the sentences. The East India Company governed Bengal for dash years. You know how many years? From dash to dash. You will complete it. Then page 18, the Sepoy Mutiny, 1857. There were several attempts of mutiny against the East India Company through the 19th century. Such an attempt was taken by Titumir, who built a bamboo fort near Barasat in the village of Narkelbaria to resist the British. However, in 1831, his troops were defeated by the British army and Titumir was killed. তোমরা তিতুমিরের বাঁশের কেল্লার কথা শুনেছ, তোমাদের বাংলা বইয়ে এ সম্পর্কে আলোচনা আছে। তারপর আমি আরেকটু করে বলছি। 19 শতকে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিরুদ্ধে সিপাহি মিউটিনি শুরু হয়, সেই সময়ে আর প্রথম দিককার উদ্যোগটা ছিল তিতুমিরের। তিতুমির ইংরেজদের প্রতিহত করার জন্য নিজেকে প্রশিক্ষিত করেছিল। তার একটা বাহিনী ছিল, তারা শারীরিক
কসরত করতে পারতো এবং তলোয়ার চালাতে পারতো খুব ভালো, তীরন্দাজও ছিল। কিন্তু তার এই যে দুর্গ, বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে নির্মিত দুর্গ, যা ব্রিটিশদের আধুনিক অস্ত্রের কাছে হেরে গিয়েছিল, টিকতে পারেনি। 1831 সালে এই বাঁশের কেল্লা গুড়িয়ে দেওয়া হয় এবং তিতুমিরকে হত্যা করা হয়। The Sipai Mutiny of 1857 was quite successful. It started in West Bengal by Mongol Pandey in Barakpur and spread to the rest of India. তার সিপাই মিউটিনি শুরু হয়েছিল বাংলায় এবং মঙ্গল পাণ্ডের হাত ধরে তিনি এটা নেতৃত্ব দিয়েছিলেন এবং এরপরে সারা ইন্ডিয়ায় এই সিপাই মিউটিনি ছড়িয়ে পড়ে। সাম অফ দ্য কজেস অফ দ্য মিউটিনি ওয়ার, মিউটিনিটা কেন হয়েছিল বা এই সিপাহী বিপ্লব কেন হয়েছিল আমরা কিছু কজ দেখি। দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি ওয়াজ ডমিনেটেড বাই দ্য ইন্ডিয়ানস। ইন্ডিয়ানরা ছিল সবচেয়ে বেশি সংখ্যায়, কিন্তু তারপরও তাদের কনস্টেবলের পদেই বেশি রাখা হয়েছিল। ওয়েল দ্য নাম্বার ওয়াজ 50,000 ফর দ্য ব্রিটিশ, দ্য নাম্বার ওয়াজ 3 লাখ ফর দ্য ইন্ডিয়ানস। যেখানে সবচেয়ে বেশি সোলজার ছিল ইন্ডিয়ান, সেখানে ব্রিটিশরা কর্তৃত্ব করত। আর এই সিপাহীরা তখন একটা প্রচণ্ড ধরনের একটা ক্ষোভের কারণ ছিল এটাও, যে এতগুলো সিপাহী ছিল, তাদেরকে রুল করত ব্রিটিশরা। এই জন্য ফর সেভারাল রিজনস দেয়ার ওয়াজ chaos and social indisciplines among the soldiers of different areas of India. ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলের সোলজারদের নিয়ে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি গঠিত হয়েছিল। তো এক এক অঞ্চলের মানুষের সাথে এক এক অঞ্চলের মানুষের অমিলও ছিল কিছুটা, এখানে বিশৃঙ্খলাও ছিল কিছুটা, সেই জন্য এই সিপাহী মিউটিনি হতে পারে। দ্য সোলজার্স ওয়ার ডাইরেক্টেড টু ওয়ার্ক আউটসাইড ইন্ডিয়া আফটার 1856। 1856 সালের পর থেকে যেসব সিপাহী ছিল তাদেরকে নিজ এলাকা ছেড়ে দূরের কোনো এলাকায় গিয়ে কাজ করতে হতো, দায়িত্ব পালন করতে হতো। এই জন্য তারা ব্রিটিশদের বিরুদ্ধে খেপেছিল। There was rumor that the tallow delivered from beef and pork was used to grease the cartridges for cannons and guns used in Indian army. It sparked religious restlessness to both Hindu and Muslim. সেই সময় এক ধরনের গুজব প্রচলিত ছিল যে ব্রিটিশরা তাদেরকে মানে হিন্দুদেরকে বলতো গরুর চর্বি ব্যবহার করে কামানের গোলা ভরতে, আর মুসলিমদের বলতো শূকরের চর্বি ব্যবহার করতে, যেটা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। সেই জন্য তারা ব্রিটিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। The Sipahi mutiny was supported by mass people, so they got themselves involved in this mutiny. The British took them stern steps against it. Nearly 1 lakh Indians were killed to control this mutiny. সিপাহী মিউটিনিটা যেহেতু ব্রিটিশদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, বাংলার মানুষের ক্ষোভ ছিল চরম, তাই তারা এই সিপাহীদেরকেও সহযোগিতা করেছিল, সাপোর্ট দিয়েছিল। এবং এই সাপোর্টের কারণে ব্রিটিশরা কি করে, প্রায় 1 লাখ সোলজারকে মানে যোদ্ধাকে হত্যা করে, যেটা আরও বেশি পরিমাণে ক্ষোভ তৈরি করতে সাহায্য করে। দ্য রুল বাই দ্য East India Company was now replaced by Queen Victoria, becoming Empress of India. She appointed a viceroy to govern in India. যেহেতু এই মিউটিনি কন্ট্রোল করা যাচ্ছিল না, তখন ব্রিটিশ রানী ভিক্টোরিয়া এই উপমহাদেশের সম্রাজ্ঞী হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি তার স্থলে ভাইসরয় নিয়োগ দেন যাতে এই উপমহাদেশ শাসন করা যায়। You can see the picture, the memorial to the Sepoy Mutiny built in 1957 Bahadur Shah Park in Dhaka. ঢাকায় 1957 সালে বাহাদুর শাহ পার্ক নির্মাণ করা হয়। যদিও এটা অনেক আগেই নির্মাণ করা হয়েছিল, কিন্তু যখন 1857 সালে মিউটিনি হয় তখন এখানে এই বাঙালি সোলজারদেরকে হত্যা করা হয়েছিল। তাদের স্মরণে পরে 1957 সালে এই বাহাদুর শাহ পার্ককে তাদের স্মরণে পার্কটাকে তাদের স্মরণে উৎসর্গীকৃত করা হয়।
Further resistance. The resistance to British rule continued through the 20th century. The spirit of patriotism increased due to the spread of education and the resistance movement, Renaissance movement. যেহেতু ব্রিটিশরা বিভিন্ন আন্দোলনের কারণে কোণঠাসা হয়ে যাচ্ছিল, আর 20 শতকেই বেশিরভাগই আন্দোলনগুলো দানা বাঁধতে শুরু করে, সেই সময় মানুষের মধ্যে যেহেতু রেনেসাঁ মানে নবজাগরণের যুগ ছিল, সেই সময়ে মানুষের মধ্যে জাতীয় চেতনারও উন্মেষ ঘটে। তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে শুরু করে। In 1885, the Indian National Congress Party had been formed. সেই সময় রাজনৈতিক দল হিসেবে 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি গড়ে ওঠে। The British were worried about the power of nationalist feeling, and in 1905 they decided to divide Bengal province. যখন তারা দেখলো যে মানুষের মধ্যে চেতনার উন্মেষ ঘটছে, তারা জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে যাচ্ছে, তখন তারা 1905 সালে বাংলাকে ভাগ করে দেওয়ার চিন্তা করে। দ্য নিউ ইস্ট ইন্ডিয়া ইস্ট বেঙ্গল ইনক্লুডেড আসাম। তখন নতুন পূর্ব বাংলাকে আসামের সাথে সংযুক্ত করা হয়। বাট রেসিস্টেন্স ওয়াজ ইন্টেন্স, সো ইন 1911 দ্য ডিভিশন অফ বেঙ্গল ওয়াজ অ্যানুলড। তখন পশ্চিম বাংলা আলাদা করা হয়, পূর্ব বাংলা আলাদা করা হয়। তো সেই সময়ে পশ্চিম বাংলায় সব সুযোগ সুবিধা ছিল, এডুকেশনাল অনেক সুযোগ ফ্যাসিলিটি ছিল। পূর্ববঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গে এসে থাকতে হতো, বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং শিক্ষার প্রসারের জন্যই এখানে আসতে হতো। কিন্তু যেহেতু বাংলা ভাগ করে দেওয়া হয়, তাই পশ্চিমবঙ্গের অনেক সাহিত্যিক, অনেক বাংলাকে এক করার জন্য অনেকে আন্দোলন শুরু করে। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে 1911 সালে আবার বাংলাকে এক করে দেওয়া হয়। The next stage of political resistance was the formation of the All Indian Muslim League Party in 1906. 1906 সালে অল ইন্ডিয়ান মুসলিম লীগ গঠন করা হয়। In Bengal, the most serious revolts were the Swaraj, Asahयोग, Armed Youth Movement. সেই সময় আরও বেশ কিছু বিপ্লব সাধিত হয়েছিল। সেগুলো হচ্ছে স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং আর্মড ইউথ মুভমেন্ট। দ্য থ্রি মার্টার্স হু লস্ট দেয়ার লিভস আর শোন বিলো। নিচে যে তিনজনের ছবি দেখতে পাচ্ছ, এরা হচ্ছেন সেই সময়ের বিপ্লবী যাদের জীবন দিতে হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে। ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সেন। তোমরা ক্ষুদিরাম বসুর কথা শুনেছ, প্রীতিলতা ওয়াদ্দেদার তোমাদের এই চট্টগ্রামেরই ছিলেন, এবং মাস্টারদা সূর্য সেনও তোমাদের এই রাউজানেরই। তাই তাদেরকে তোমরা আগে থেকেই জানো, আমি ক্লাসে সম্পর্কে ডিসকাস করেছিলাম। তো তারা হচ্ছে বীর যারা নিজের জীবন উৎসর্গ করেছিল এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে। দ্য থার্ড স্টেজ ওয়াজ পলিটিক্যাল রেসিস্টেন্স লেড বাই নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড শেরে বাংলা একে ফজলুল হক। এরপরে রাজনৈতিক প্রতিরোধ শুরু হয় নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শেরে বাংলার নেতৃত্বে। শেরে বাংলা ছিলেন আমাদের এই পূর্ববঙ্গের নেতা, এবং তিনি ইংরেজদের বিরুদ্ধে যথেষ্ট যথেষ্ট রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলেছিলেন। Meanwhile, nationalist feeling was fueled by the poetry, music and literature of Rabindranath Tagore, Kazi Nazrul Islam, Bankim Chandra Chattopadhyay, Sharat Chandra Chattopadhyay and feminist work of Begum Rokeya. এরপরে আমাদের এই উপমহাদেশে যত কবি সাহিত্যিক ছিলেন, কাজী নজরুল থেকে রবীন্দ্রনাথ থেকে শুরু করে বেগম রোকেয়া, সবাই জাতীয়তাবাদী চেতনায় তাদের লিখতে শুরু করেন। তাদের কবিতা, গল্প, উপন্যাসের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র মানুষের মনে জাতীয় চেতনাবোধ জাগাতে সাহায্য করেছিল। Finally, in 1947, India gained its independence from Britain, and India and Pakistan were created as two separate states. অবশেষে 1947 সালে ইন্ডিয়া আর পাকিস্তান নামে দুটা দেশ হিসেবে ভাগ হয়ে যায় এবং ব্রিটিশদের হাত থেকে
আমাদের এই উপমহাদেশ স্বাধীনতা লাভ করে। এই যে আমাদের কাজী নজরুল, বেগম রোকেয়া, রবীন্দ্রনাথ ঠাকুর এরা সবাই মানুষ মানে বাংলা নবজাগরণেও হেল্প করেছিল, মানে সাহায্য, তাদের লিটারেচার, তাদের সাহিত্যকর্মই মানুষের মধ্যে চেতনার জাগরণ ঘটিয়েছিল, সেজন্য এদেরকে রেনেসাঁর কবিও বলা হয়। So dear students, I have given some homework here. You will complete it by following the textbook. You will read it clearly, and I discussed is Bangla to give you clear concept about British rule. আমি ব্রিটিশ রুলের ধারণাটাকে আরও সহজ করার জন্য বাংলায় ডিসকাস করেছি। তোমরা এখান থেকে ভালো করে মনোযোগ দিয়ে পড়ে হোমওয়ার্কগুলো অবশ্যই করবে। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। That's all for today. Thank you.